নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাই। এখন তো এঁচোড়ের সিজন চলছে, তা এঁচোড়ের সিজনে কিন্তু প্রায় প্রত্যেকটা এঁচোড়ের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে ওই যে এঁচোড় নিয়ে চলে এসেছি, এই দেখুন। এর আগে ডিমের কারি, ডিম ভাপা, আরও অনেক কিছু ডিমের রেসিপি করেছি, কিন্তু আজকে এই এঁচোড়টা কেটে এঁচোড় দিয়ে একদম স্বাস্থ্যকর ঝোল রান্না করব ডিমের। আর তার সঙ্গে এই যে এখানে নদীর ছোট মাছ আছে, এই মাছগুলো না ভাজা খেতেও যেমন ভালো লাগে, আবার এইগুলো টক খেতেও বেশ ভালো লাগে। পাকা তেঁতুল দিয়ে টক করব। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। এঁচোড়ের বেশ কয়েকটা রেসিপি আমার চ্যানেলে দেওয়া হয়ে গেছে এই সিজনে, চাইলে আপনারা দেখতে পারেন। দিদি দাও এঁচোড়টা আমি কেটে নিই। আমি এদিকে উনানটা জ্বেলে দিই, তোমরা তাড়াতাড়ি এগুলো বেছে দাও। হ্যাঁ, নদীর ছোট মাছ এই যে এবার একটা একটা করে বেছে নেবো, খালি পেটটা টিপে দিলেই হয়ে যাবে। তুমি মাছগুলো বেছে নাও, আমি এঁচোড়টা কেটে নিই। মাছ বেছে তো শুরু করে দিই। কেমন করে কাটবো গো পপি? আজ আলুর মতো করে কাটো। আলুর মতো করে? এঁচোড়টা বেশ আছে আজকে। আজকে না বাজারে যখন গেছিল এঁচোড় কেটে ফেলছে, আর এঁচোড় নেই। এই যে উনানটা ধরিয়ে ডিম সেদ্ধ বসিয়ে দিয়ে আমিও ছোট মাছ বাছা শুরু করি। এই যে এইভাবে কেটে নিয়েছি এঁচোড়গুলো। জল মোড়া দিকে পড়ে গেছে বড়ি। এখান থেকে 10 পিসের মতো ডিম রান্না করব। ডিমগুলো বেশ বড় বড় আছে জানো দিদি। আর পড়ি চলে গেছে, ভাবছে যে সিদ্ধ ডিম। দাঁড়া, ডিম সেদ্ধ হোক, তারপরে খাবে। পড়ে যাবে মা পেছন দিয়ে। দুম করে ফাটাতে শুরু করে দিও। তালি হাত তালি, ডিম কে পড়ে খাবে? গেছে কড়াই। হাত কে তালি, ডিম হাত খাবে? তালি। কে ডিম খাবে? কে ডিম সেদ্ধ বলে খাবে? আমি বল হাত পড়ি। তুলো, হাত তুলো। আমি হাত তুলে আমি। এদিকে ডিম সেদ্ধ হতে থাক, যাই ছোট মাছগুলো হাতাহাতি বেছে নি। ছোট মাছ দু হতে না বাজলে শেষ হবে নি বাছা। অনেক মাছ তো শুধু বালি খায়। ওরে কাকে হাম্পি দিচ্ছে মা? টুকি। বন্ধুদের দিকে হাম্পি দিচ্ছে। তোমার বইটা নিয়ে এসে একটু। এই মাছ কিন্তু বাঁচতে একদমই সময় লাগবে না, আশপাশ ছাড়াতে হবে না, কিছুই না, শুধু পেটটা টিপে দিলেই হবে। কি হলো রে তোর? কি হয়েছে? আমাকে মাছ পপি। বাঁচতে দিবে না? একটা ডিম বেশি দিয়েছো দাদুর জন্য। দাদু যদি এসে পড়ে তখন দাদু বলবে একটা ডিম সিদ্ধ খাবো। পপি কি জানে কিছু কম পড়বে না। এসুক না। টুক পড়েছি দেখো কাকিমা, তোমার দিকে দেখছে আমি যে সাদা টুক পড়েছি, তুমি পড়েছো কিনা সেটা হাত দিয়ে দেখছে, দেখছো? বল। আবার ওর মায়ের কাছে যাচ্ছে এবার দেখতে কে কেমন আমার মাও ছোট, পড়েনি। আমার ছোট। থাক 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 থাক, তুমিও তো টুকু পড়ছো। আমি কালকে থেকে তোমাকে লাল টিপ পরাবো। যা মঙ্গলাকে সাদা করে যা আমি ফর্সা হয়ে গেলাম কত। বড়ি থেকে হয়েছে ফর্সা। পিটার কাকিমার যা হাত চলছে, তবে মিনিটে সব সাবার হয়ে যাবে। তোমাকে লাগাতে হবে না। না, কালকে সকালবেলা ও আমাদের দিকে ঘুরতে গেছে দাদুর সঙ্গে, আমি যা হাঁক দিয়েছি পড়ি সে জমি ঝাঁপি চলে আসবে। ওইটা দিয়ে হ্যাঁ, মাছ বাছা তো হয়েই এলো। কাকিমা আজকে তুমি মাছ ধুতে যাও, আমি হাত ধুয়ে দেখি আমি ডিমগুলো শিলনোড়া সেদ্ধ নিয়ে হলো এসে মশলা বেটে ফেলি, যাও। তবে চটপট হবে। আজকে দিকে যাই। তিনজনে মিলে হাত লাগিয়েছে কাজে। দাদু আসবে আর খাবে। খাবে। ওরি কোথা পালালো গো? পড়ি ঠিক আছে। এই যে ডিমের গাগুলো বেশ ভালো করে ফেটে ফেটে গেছে, এবার তুলে নেব ডিমগুলো। দিদি তুমি মশলা বাটা শুরু করো, প্রথমে আদা রসুন বেটে ফেলো। জল, কেটে ধুয়ে রাখা এঁচোড় দিয়ে দেব, লবণ, হলুদ গুঁড়ো। ব্যাস, এবার এঁচোড়টা সেদ্ধ হলেই কিন্তু এই রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। পরিষ্কার করে একবার মাছ দিয়ে ব্যাস, কাকিমা মাছ ধুয়ে নিয়ে চলে এলো। ডিমগুলো তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। নাও, আজকে তোমার দায়িত্ব এটা। দাও, আমার খুব ডিম ছাড়াতে ভালো লাগে। কাকিমা ছাড়তে ছাড়াতে যেন কমে যায়নি। লবণ, হলুদ গুঁড়ো, সেই জন্য এই দেখুন একদম একটার সঙ্গে আর একটা লেগে যাচ্ছে। খুব ভালো সেদ্ধ হয়ে গেছে, খোলাগুলো ভালো ছেড়ে যাচ্ছে, সেদ্ধ হলে বেশ ছেড়ে যায় ভালো, আর তাড়াতাড়ি ছাড়ানো হয়ে যায়। এই যে ছোট মাছে লবণ হলুদ ভালো করে মাখিয়ে নিলাম।
মাখানো থাক। যে কোনো টক রান্নাতে শেষে একটু সর্ষে বাটা দেবেন, খেতে খুব ভালো লাগে। এটা দাদুই বলতো। টকেতে সরষে বাটা না দিলে আমার সব ডিম ছড়ানো হয়ে গেল। ভালো, বেশ সুন্দর করে ডিম ছাড়ানো হয়ে গেছে। ডিমের মধ্যে লবণ হলুদ মাখিয়ে নেব। লবণ, এতক্ষণে এঁচড় সেদ্ধ হয়ে গেছে দেখি। এই যে এঁচড়গুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে, ঢেলে নেব এবার। সর্ষে বেটে নিলাম। এই মাছগুলো একদম ছাঁকা তেলে বেশ ভালো করে ভাজতে হবে। প্রথমে মাছগুলো ভাজবো। তেল গরম হয়ে গেছে। ছোট মাছ তো কম কম ভাজতে হবে, নাহলে সব ভেঙে যাবে। আই দাদু এসে গেছে। কি হলো দাদু? কি মাছ হবে আজকে? মাছের টক হবে, ছোট মাছের, পাকা তেঁতুল দিয়ে দাদু। তোমার পছন্দের টক। সরষে বাটা দিবি একটু ওই বেশি করে এই তো টকে। সর্ষে বেটেছি দেখো। হ্যাঁ, ছোট মাছগুলো ভাজা হয়ে গেল, তুলে নেবো এবার। এই যে এই মাছগুলো হলে এই সব মাছ ভাজা হয়ে যাবে। এই যে এই মাছগুলো সবই ভাজা হয়ে গেল। দাদুর প্রিয় ছোট মাছের টক রান্নাটা প্রথমে করব। মাছ ফোড়নে দেব। হলুদ গুঁড়ো, এই যে পাকা তেঁতুল জলে ভিজিয়ে রেখেছিলাম, এই তেঁতুলের কাঁচটা দিয়ে দেবো এবার। টকে বেশি জল দিস নি। না না, বেশি জল দেবো নি। জল, লবণ, মঙ্গলাদি কই রে? কোনটা? এইটা ও এইটা। দাদু কই? দাদু, দাদু কই? টকের ঝোল ফুটে গেছে, ভেজে রাখা ছোট মাছগুলো দিয়ে দেবো। মাছ দেওয়ার পর একটু ফুটে গেছে, সর্ষে বাটাটা জল দিয়ে মিশিয়ে নিয়েছি, এটাও দিয়ে দেবো। আর দেবো স্বাদ মতো চিনি। ছোট মাছের টক রান্না হয়ে গেল। সর্ষের তেল, এই লবণ হলুদ মাখানো ডিমগুলো এবার ভেজে নেব। ডিমের গাগুলো দেখুন একদম কুচকে কুচকে গেছে, এবার তুলে নেব। ডিম ভাজা হয়ে গেলে আর রান্না কতক্ষণ। ওই একই তেলে সেদ্ধ করে রাখা এঁচড়গুলোও ভেজে নেব। ও শুধু এঁচড় ভাজতে তো আলু ফালু নেই তো, দেখতে পাইনি কি? আজকে আলু শুধু দিবা এঁচড় দিয়ে হবে? আলু দিয়ে পোড়া হবে রান্না নাকি? হবে। ডিম দিয়ে এঁচড় দিয়ে রান্না হবে। ও ডিম দিয়ে। হ্যাঁ, ওই জন্য আলু দেয়নি। আচ্ছা, এঁচড়গুলোও তুলে নেব। এঁচড় দিয়ে ডিম রান্নার জন্য কিন্তু ফোড়নে গোটা গরম মশলা দেব। এবার দেব পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, টমেটো কুচি, লবণ, সাথে হলুদ গুঁড়ো দিয়ে দেবো। আদা রসুন পেঁয়াজ টমেটো সব কিছু কিন্তু বেশ ভালো করে গলে গলে গেছে। গুঁড়ো মশলার মধ্যে শুধু দেবো জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো,
আর দেবো চিনি। পুরো মশলাগুলো দিয়ে একবার নেড়ে নিয়েছি। এবার ভেজে রাখা এঁচড়গুলো দিয়ে দেবো। আলু দিয়ে মাংস কিংবা ডিম রান্না করলে মশলার সঙ্গে যেরকম কষা হয় আলু, ঠিক সেরকমভাবে মশলা আর এঁচড় কষে নিয়েছি। এই দেখুন, এবার ভেজে রাখা ডিমগুলোও দিয়ে দেবো। আলু আর এঁচড় কষানো হয়ে গেল মশলার সাথে, এবার জল দিয়ে দেবো। জল এঁচড় দিয়ে ডিম রান্না, ডিমগুলো কি সুন্দর ভেজে আছে, খেতেও ভালো লাগবে। যাও টুকটুকি মা এবার ভাত সাথে নিয়ে আসো, যাও। ভাত নিয়ে আসবো? আমি ভাবছিলাম তুমি আজকে এমনিই খেয়ে নিবে এঁচড়ের। তাই হবে, যা খুশি তুমি যদি বলো এমনি দাও দাও দাও, আমার কোনো অসুবিধা নেই। ঝোলটা কিন্তু বেশ খানিকক্ষণ ধরে ফুটিয়ে নিয়েছি। সবশেষে যে কোনো ঝোল রান্নাতে একটু ধনেপাতা কুচি দিলে বেশ ভালো লাগে খেতে। ধনেপাতা কুচি, এঁচড় দিয়ে ডিম রান্না হয়ে গেল, এবার ঢেলে নেব। এই যে এঁচড় আর ডিম, এই পাতলা ঝোল স্বাস্থ্যকর। এই দেখো, আমি শুরু করলাম। হ্যাঁ হ্যাঁ শুরু করো না, টকটা তুলি আমি। এই এঁচড়, এরকম ঝোল করলে যারা আলু খায়নি আলু খরচা কম হয়ে যাবে, আলু কিনতে হবে নি। যাদের সুগার আছে তারাই তো আলু খায়নি। এ দেখো কি সুন্দর গোছা গোছা হয়েছে। টক তো চাই, এবার গরমের দিন এসে গেল টক। টক আর তিতো। এঁচড় আর এই ডিম রান্নাটা হেভি হয়েছে একবারে। আগে তো খাওয়া শুরু করে দিয়েছি। এঁচড়টা দারুণ সিদ্ধ হয়েছে। সব এঁচড় শেষ করে ফেললাম রে, হ্যাঁ, আর দুটো দিবি। এত তাড়াতাড়ি সব খেয়ে নিচ্ছ কেন? খাও। ঝোল দিচ্ছে খাবো নি, ভালো লাগছে। ঝোলটা খুব ফেল ভালো লাগলে লাগবে কি হবে? বলে খেতে আরম্ভ করে না দিলাম। না ব্যাস। খেতে থাকো। এই দেখো এঁচড়, দাদু একদম ঠিক কথাই বলেছে, এঁচড়ে তার আলু দিতে লাগবে না। তার সঙ্গে যে গোটা গোটা ডিম, ডিম দিয়ে যা কেউ রান্না নেই। হয়েছে আর আলুর দরকার হবে। একদম হাপুর হাপুর করে খাওয়া হয়ে যাচ্ছে ঝোলটা দিয়ে। যত গরম বাড়বে তত এঁচড়ের আরো নিত্য নতুন রেসিপি করবো। আর তত এঁচড় খেতে ভালোও লাগবে। কত রকমের যে এঁচড়ে রান্না হলো, আরো কত রকমের হবে। ওরকম তো খাওয়া হয়েই গেল, এবার পপি কি করবে গো এঁচড়ে? ভাবতে হবে রাত্রিবেলা। ঠিক টাইমে করে ফেলবে। সবাই ডিম দিয়ে খাচ্ছে, টকটা একটু চেখে দেখো, আমি খাই। লাস্ট পাতে টক। গোটা রান্নাঘর জানতেছে টক খাচ্ছে। দাদু টক খেলে সবাই হ্যাঁ। জানতে পারবে, আশেপাশের লোক। গোটা গোটা ডিম খেতে বেশ ভালো লাগে বলো? খুব ভালো লাগে। ভেতরে একটা গোটা কুসুম। এরপরে একদিন আমাদের দেশি ডিম আছে, অনেক দেশি ডিম রান্না করবো একটু অন্যরকম ভাবে। দেশি ডিমগুলো যা ছোট ছোট, এক গালে দু তিনটে হয়ে যাবে, পুরা হয়ে যাবে। লাস্ট পাতে টক। টক কচি খাই। ছোট টকটা মাছের সেই টক। সেরা। দারুণ লাগে খেতে। এই যে ছোট মাছ। দেখলেন তো বন্ধুরা আজকে দুটো রান্না, খাওয়া দাওয়া দেখলে বুঝতেই পারছেন কেমন হয়েছে। সবাই একদম আঙুল চেটে পুটে খাচ্ছে। আরও এরকম নতুন নতুন রান্নার ভিডিও পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।